খাবীরুন ইসমে ফাইল মুবালাগার সিগা, অর্থ হচ্ছে আল্লাহ খবর জানেন, সংবাদ জানেন। কিসের? আপনি আমি সারাদিন যে কর্মগুলো করি, বিমা বেমানে সম্পর্কে, মা ওই জিনিস সম্পর্কে যা তা আমালুনা জমা মুজাক্কার হাজিরের সিগা, তোমরা যারা আমল করো তোমাদের সকল আমলের খবর জানে কে? তাহলে আমরা ভালো করছি কি খারাপ করছি, আমরা কোরআনের পক্ষে কি কোরআনের বিপক্ষে, আমরা ইসলামের পক্ষে কি ইসলামের বিপক্ষে, এ খবর জানে কি? আরো জোরে বলুন। সম্মানিত ভাইরা আমার, শানে নজলে আসি। আল্লাহর বান্দারা, এই আয়াতে কারিমাগুলো, এই সূরাটি কেন নাজিল হলো? সূরাটির নাম হলো মুনাফিকুন। সূরাটি মাদানী সূরা, বিশ্ব নবীর হিজরতের পরে নাজিল হয়েছে। সূরার আয়াতের সংখ্যা কত? 11। বলেন কয়টি? পক্ষান্তরে কাফেরুন নামে কোরআনে একটি সূরা আছে যার আয়াত সংখ্যা হলো 6। বলেন কয়? তাহলে প্রায় দ্বিগুণ, 12 হলে ডবল হইতো। অতএব এই সমাজের জন্য, এই রাষ্ট্রের জন্য, তাম পৃথিবীর মুসলমানদের সবচাইতে বড় দুশ্মন হলো গুপ্ত ঘাতক কাফের, যাদের নাম হলো মুনাফিক। এরাই এই সমাজে আল্লাহর দিন কায়েমের সবচাইতে বড় শত্রু। ওরাই দিন কায়েম করতে দিচ্ছে না। একদিকে মুসলমানের সাথেই চলে, মুসলমানের সাথে ওঠে, ওরা নামাজও পড়ে, ওরা রোজাও রাখে, ওরা কোরআনও পড়ে, তারপরও আল্লাহর দিন জমিনে কায়েম হোক ওরা চায় না। আছে কি নাই? সম্মানিত ভাইরা আমার, এই আয়াতে কারিমা মুহাম্মদ ইবনে ইসহাকের riwayat বর্ণনায় আসছে 5ম হিজরি অথবা 6ষ্ঠ হিজরিতে এই আয়াতে কারিমা নাজিল হয়। মূল ঘটনা হলো বনু মুস্তালিক গোত্রের একজন সর্দার, নাম হচ্ছে হারিস ইবনে জেরার। বলেন কি? হারিস ইবনে জেরার। ইনি বিশ্ব নবীর বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই ইনফরমেশন, এই খবর, এই মেসেজ এই নাবা বিশ্ব নবীর কাছে পৌঁছে গেল। আল্লাহর নবী মুজাহিদ গ্রুপ নিয়ে ওদের মোকাবেলা করবার জন্য রওনা দিলেন। মুস্তালিক গোত্রের একটি জায়গা, যেখানে একটি কূপ ছিল, মুরাইসি, একটা কূপের নাম। এই মুরাইসি নামক কূপের পাশে উভয় দলের যুদ্ধ হলো। প্রথমে যুদ্ধ দুই দলের শুরু হলো তীর দিয়া। কি দিয়া? তীরন্দাজ বাহিনী আক্রমণ শুরু করলো। বিশ্বনবীর বাহিনী তার মোকাবেলা করে দুই দলের তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের এক পর্যায়ে আপনার ওই মুস্তালিক গোত্রের নেতার দল হেরে গেল, ওরা নিহত হলো, ওদের কেউ বন্দী হলো এবং ওরা পরাজিত হলো। ওরা পরাজিত হয়ে গেল। মুসলমানরা বিশ্বনবীর বাহিনী পুরো মুস্তালিক গোত্রটা দখল করে ফেললেন। দখল করার পর ওই মুরাইসি, ওই কূপের পাশে একজন আনসার সাহাবী আর একজন মুহাজির সাহাবী। বলেন কি কি সাহাবী? আনসার সাহাবী আর একজন হলো মুহাজির সাহাবী। আনসার কে? মদিনায় যে সকল সাহাবীরা আগের থেকেই ছিল, জায়গার বাড়ি মদিনায়, আর মক্কা থেকে হিজরত করে যারা মদিনায় গেছে ওরা হইল মুহাজির। আর ওদেরকে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, আপনার বাড়ি দেওয়া সাহায্য করেছেন, জমি দেওয়া সাহায্য করেছেন। বউজাদের 2টা ছিল, 3টে ছিল, 4টে ছিল, একটা রেখা বাকিগুলা তালাক দিয়া মুহাজিরদের সাথে বিয়ে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। এই দুইজন সাহাবীর মধ্যে এক কথা দুই কথা লিয়া কি হলো? তর্ক, হাতাহাতি শুরু হওয়ার বাপ। আনসার সাহাবী আনসারদের ডাকছে, ও আনসাররা কই আছো? আমারে দেখো মুহাজির সাহাবী মারতে চায়, তোমরা বদলা নাও। আর মুহাজির সাহাবী যারা হিজরত করে আসছে ওদেরকে ডেকে নিয়ে দুই গ্রুপ, বিশাল গ্রুপ হাজির। আল্লাহ রাসূল তাদেরকে লক্ষ্য করে 2টা শব্দ বলেছিলেন, মা বালু দাওয়াল জাহিলিয়া, এ কি হয়েছে তোমাদের? এ তো দেখতেছি জাহিলিয়ার যুগে আওয়াজ আর খাজরাজের মধ্যে দীর্ঘ 40 বছর যাবত যে যুদ্ধ চলছিল, এটা তারই প্রতিধ্বনি। সে জাহিলিয়াত তো খতম হয়ে গেছে। থামো, দাওয়াহা ফাইন্নাহা মুনতাহা, থেমে যাও, আর কোন গন্ডগোল হবে না, এক্ষুনি থামিয়ে দাও। আল্লাহর কি কাম, সঙ্গে সঙ্গে দুই দল নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে ওই যে সাপের খেলা দেখায়, সাপ যখন পট তোলে তখন ওজা কি দেয়, গাছ না কি জানে ধরে, আর সাপ সোজা কোন দিকে যায়? নিচের দিকে যায়। ঠিক তেমনি আনসার এবং মুহাজির দুই দলে বিভক্ত, সম্মুখ যুদ্ধের সমর সম্ভাবনা। এমন তো অবস্থা আল্লাহ রাসূল যখন এই বয়ান দিলেন, সঙ্গে সঙ্গে দুই দল থেমে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ।
এবং আনসার আর মুহাজির দুইজন সাহাবীর মধ্যে যে ঘটনা হয়েছিল, যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের হাত ধরে হাতে হাত লাগাইয়া বলল, দুইজনকে মাফ করে দাও। জোরে বলুন আল্লাহু আকবার। এখানে বলে রাখা ভালো, এই যুদ্ধে যাওয়ার সময় বিশ্ব নবীর দলে কিছু মুনাফিক ছিল। কি ছিল? ওরা জানে নবী যে এই যুদ্ধে যাচ্ছে, আল্লাহ তাকে বিজয় দিবেই, আর বিজয় লাভ হলে কিছু গনিমতের মাল আমরা পাবো, তাহলে আমরা লাভবান হব। ওরা গেছে, যা এই দৃশ্য দেখার পরে ওরা দেখলো যে এখনই সুযোগ। কি সুযোগ? ওই মুনাফিক আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে যা বলছে, দোস্ত এই যে এরকম হচ্ছিল, মোহাম্মদ থামাইছে, কিন্তু একটু যদি কি ক্রিমিনালি করে দুই দলের মধ্যে লাগায় দেওয়া যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতম হয়ে যাবে, ওর আর নেতৃত্ব মদিনায় প্রতিষ্ঠিত হবে না। যারা বলেন নাউজুবিল্লাহ। কার কাছে যা কইতেছে? আব্দুল্লাহ বিন। এইখানে ছোট্ট একজন সাহাবী, তার নাম যায়েদ ইবনে আরকাম, ওই একজনই ছিল খাঁটি মুসলমান, বাকি সবগুলো ছিল মুনাফিক। এই এখানে বক্তব্য দিচ্ছে আব্দুল্লাহ বিন উবাই, ও মদিনার লোকেরা শোনো, ও আনসার ভাইরা শোনো, আমি তোমাদের নেতা, আমাকে তো চেনো। তোমরা জমি দিয়েছো মুহাজিরদের, টাকা দিয়ে সাহায্য করো মুহাজিরদের। বিশ্ব নবীকে তোমরা দাওয়াত দিয়ে নিয়ে এসে রাস্তায় তাকে সঙ্গীত দিয়া, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাস শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই, আনন্দ ঘন পরিবেশে নবীকে স্বাগতম জানায়া খাইল কাইটা কি আনছো? কুমির আনছো। তোমরা খাওয়াইছাও, খায় মোটা তাজা করছো, এখন তো তোমারে খাবি। অতএব পরামর্শ হলো, আগে যা হয়েছে, এখন থেকে আর তোমরা কেউ আনসারদের সাহায্য, নবীকে সাহায্য করবা না, মুহাম্মাদের পাশে থাকবা না। আমার কথা শোনো, আমার সাথে ঐক্যবদ্ধ হও। মুহাম্মাদের বাহিনীকে মদিনা থেকে জম্মের মতো তাড়ায়া দেব। সরে বলেন নাউজুবিল্লাহ। এবং বলছে, তোমরা সম্মানীরা ওই অসম্মানী লোকদের বের করে দিবা। কি ভাষা ব্যবহার করলো? তোমারে যারা সম্মানিত, তোমরা সম্মানীরা অসম্মানীদের বের করে দিবা। এটা কিন্তু ও অত্যন্ত চালাক, এই আব্দুল্লাহ বিন উবাই এই ভাষা ব্যবহার করছে। সঙ্গে সঙ্গে ওই যায়েদ বিন আরকাম সহ্য করতে পারে নাই। উনি বলছে, আব্দুল্লাহ বিন উবাই কি বলিস? তুই সম্মানী, আর তোর গোত্রের লোকেরা সম্মানী। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীর সে সম্মানী তামাম পৃথিবীতে কেউ নাই। সুতরাং তুমি গালি দিলা বিশ্ব নবী। আমি যায়েদ বিন আরকাম বলছি, এই ঘটনা আল্লাহর নবীকে আমি জানায় দেব। জোরে বলুন মারহাবা। যায়েদ যখন এই কথা ধরে ফেললো, আব্দুল্লাহ বিন উবাই বলে, ও যায়েদ, আমার কথাটা ওইভাবে নিও না, আমি এর কিরসলে তামাশা করবার জন্য মস্কারি করে কইছি, আমি তো আসলে ওইভাবে বলি নাই। মুনাফিক কাকে বলে? বলে না না, তুমি নিশ্চিত জেনে শুনে তুমি বিরোধিতা করেছো, আমি আল্লাহর নবীকে জানাবো। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীকে গিয়ে সব কথা বললেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। নবীজি বারবার বলছেন, ও যায়েদ বিন আরকাম, তুমি কি নিজ কানে শুনেছো? যায়েদ বিন আরকাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজে কানে শুনেছি। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজি বারবার রিপিট করছেন, ও যায়েদ বিন আরকাম, তুমি কি ভালোভাবে শুনেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ভালো করে শুনেছি। আল্লাহর বান্দারা, এই আব্দুল্লাহ বিন উবাই সম্পদ ছিল তার, অনেক সম্পদের মালিক, এবং মক্কার লোকেরা খাজরাজ গোত্রের লিডার নেতা, ওকে যথেষ্ট সম্মান করত। এমনকি কোন কোন হাদিসের গ্রন্থে আছে, ওই মদিনার লোকেরা একসময় ওয়াক নেতারও প্রস্তাব দিয়ে ছিল, মদিনার নেতা তোমারই বানাবো। বিশ্ব নবী আসার কারণে সেটা গুড়ে বালি হয়েছে, কপালে জোটে। যে নবীর কারণে ওর নেতৃত্ব গেছে, ওই নবীর পক্ষেও জীবনে কথা কবি, যারা বলেন কথা বলবে। এই জন্য বিরোধিতা, এই জন্য শত্রুতা। আল্লাহ নবী যায়েদ বিন আরকামের কথাকে, একজনের কথাকে সেইভাবে গুরুত্ব দিলেন না। সকলেই বলছেন, আব্দুল্লাহ বিন উবাই এত বড় একজন নেতা, এত সম্মানের লোক, আমাদের এ কথা কবে পারে? সবাই হলো এক পক্ষে, যায়েদ বিন আরকাম এক পক্ষে। শেষ পর্যন্ত আল্লাহর নবী কিছু না বলে কারোর পক্ষই অবলম্বন
করলেন না, জায়েদের পক্ষে কথা বললেন না। নবীজি দৃষ্টিভঙ্গি সরানোর জন্যে সব সাহাবীদের নিয়ে এক জায়গায় সফর